এই গান ধরা এই পিঠের মধ্যে লাথি মেরে যখন পার করেছে গ্রাম বাংলা লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে মাননীয় স্পিকার। এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই। আপনি ইসলাম ধর্ম না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না। আমি কিন্তু প্রতিবাদ করবই করবো মাননীয় স্পিকার। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জনগণের উদ্দেশ্যে, প্রতিশ্রুতিগুলো কি বাস্তবায়ন হবে কিনা? আমরা কোনো প্রতিশ্রুতি দেইনি, আমরা পরিকল্পনা করেছি। উই হ্যাভ এ প্ল্যান। মাই লিডার অলরেডি সেড এট 25 ডিসেম্বর যে আমি কোনো স্বপ্ন দেখি না, আমি পরিকল্পনা করেছি। উই হ্যাভ এ প্ল্যান, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার। এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে, কে কত টাকার মালিক, তথ্য অধিকার এটা সেটা, কিন্তু আমরা পাইনি। বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি, সবগুলি বলবো না। ফার্মার্স ব্যাংক, ব্যাংক করতে মাননীয় স্পিকার আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে, 4-এর পর 9টা শূন্য, এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন, ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক। মেঘনা ব্যাংকে করলেন, কোটি বাটি মিলে 27 লাখ টাকার মালিক। ফেডারেল ব্যাংক যিনি করলেন, কোটি বাটি মিলিয়ে 1,1,00,000 কোটি টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি? ইয়া খোদা, আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে, কিন্তু এইটা কি দুর্নীতি? খুললা দুর্নীতি।